ডিয়ার গাইস, আজকের ভিডিওতে আমরা জন কিটসের ওড টু অটাম কবিতাটির লাইন বাই লাইন একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। এই ভিডিওতে আমি তোমাদের ফার্স্ট স্ট্যাঞ্জাটি এক্সপ্লেনেশন করব, বাকি দুটো স্ট্যাঞ্জা এরপরে দুটো ভিডিওতে করে দেব। তো প্রথমত দেখো, তোমাদের কিছু হালকা কিছু নোটস দেওয়া আছে, তারপরে কিন্তু তোমাদের পুরোটা কিন্তু স্ট্যাঞ্জাটি একদম নোটস দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তো মনে রাখবে যে জন কিটস তিনি জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে 31 অক্টোবর 1795 এবং মারা যান হচ্ছে 23 ফেব্রুয়ারি 1821 সালে। এই কবিতাটি ওড টু অটাম যে কবিতাটি সেদিন লিখেছিলেন হচ্ছে 1819 সালে এবং এটা পাবলিশ করা হয়েছিল 1820 সালের কোথায়, লামিয়া অ্যান্ড দ্য ইভ অফ সেন্ট অ্যাগনেস, এখানে কিন্তু পাবলিশ হয়েছিল। এটা হচ্ছে তার, যদি বলি যে জন কিটসের এটা হচ্ছে লাস্ট ওড। এটা হচ্ছে এই কবিতাটিতে আমরা 3টা স্ট্যাঞ্জা দেখতে পাবো, প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে 11টা করে লাইন রয়েছে। তো দেখো, তোমাদের কিছু আমাদের সিলেবাসে যেটা আছে ঠিক আছে, তোমাদের এসএসসি সিলেবাসে যেগুলো আছে, যে বিখ্যাত যে রাইটারগুলো বা পয়েটগুলো রয়েছে, মনে রাখবে তো তাদের কিছু যে মোস্ট ইম্পর্টেন্ট যে ওয়ার্কগুলো সেটা কিন্তু অবশ্যই তোমাদের কয়েকটা হলেও মুখস্থ করে নেবে। এখান থেকে প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তো বলবে যে এরকম বলে দিতে পারে যে এদের মধ্যে কোনটা তার লেখা নয়। যেমন হচ্ছে বিখ্যাত রাইটার, যেমন হচ্ছে তোমার পিবি শেলি বলতে পারো, জন কিটস, চার্লস ল্যাম্প, ঠিক আছে, উইলিয়াম ওয়াটসওয়ার্থের যে লেখাগুলো, অন্তত এদেরগুলো ঠিক আছে মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্কগুলো অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করবে বা লিখে নেবে। হ্যাঁ, তো জন কিটসের ফেমাস যে ওয়ার্কসগুলোর মধ্যে আমরা যদি বলি, ওডের মধ্যে যদি বলে দেখো, ওড অন এ গ্রেসিয়ান আর্ন, ওড টু আ নাইট অ্যাঙ্গেল, ওড অন মেলানকোলি, লা বেলে ডেম স্যান্স মার্সি, এন্ডিমিয়ন, তারপরে সনেট যদি বলতে পারি অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার, তার বিখ্যাত এগুলো কাজগুলোর মধ্যে। দেখো টেক্সটটা শুরু করি। দেখো, আমরা লাইন বাই লাইন একদম খুবই ডিটেলসে এক্সপ্লেনেশন করব। কী বলছে দেখো, এই কবিতাটাতে বলছে এখানে ওড মানে তো হচ্ছে অ্যাড্রেস করে বলা কোনো ব্যক্তি হতে পারে, কোনো একটা জিনিসকে হতে পারে, কোনো একটা সাবজেক্টকে অ্যাড্রেস করে বলা হয় ওড মানে। আগের তোমরা ওড টু এ নাইট অ্যাঙ্গেল কবিতাটি যখন পড়িয়েছি তোমাদের সেখানে বলেছি। তো এখানে কি বলা হচ্ছে দেখো, প্রথম যে লাইনটা দেওয়া আছে, সিজন অফ মিস্ট অ্যান্ড মেলো ফ্রুটমেস, অর্থাৎ অটামকে বলছে আর কি, ঠিক আছে। অটামকে বলছে যে তুমি হচ্ছে কি সিজন অফ মিস্ট মিন্স গাইস হচ্ছে কুয়াশা। এখানে সিজন অফ মিস্ট মানে সিজন বলতে এখানে অটামকে বলছে যে তুমি হচ্ছে কুয়াশার ঋতু, অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস, এবং মেলো মিন্স হচ্ছে রাইপ বা সুইট, হ্যাঁ, সুমিষ্ট, পাকা। ফ্রুইটনেস মিন্স হচ্ছে ফল, পাকা ফলের ঋতু। তো এখানে কি বলা হচ্ছে, অটামকে বলছে যে অটাম হচ্ছে তুমি হচ্ছে শরৎকাল, তুমি হচ্ছে কুয়াশা এবং পাকা ফলের ঋতু। সিজন বলতে এখানে সিজন বলতে যেটা রেফার্স হচ্ছে অটামকে বোঝানো হয়েছে। মিস্ট মিন্স কুয়াশা, তোমরা জানো আশা করি। মেলো ফ্রুটফুলনেস মিন হচ্ছে রাইপ ফ্রুট, পাকা ফল। তো এখানে কি বলা হচ্ছে দেখো, এক্সপ্লেনেশন যদি করে দিই লাইনটা, অটাম ইজ দ্য সিজন অফ মিস্ট অ্যান্ড রাইপেনিং ফ্রুটস, যে অটাম ঋতুটা সেটা হলো কুয়াশা এবং হচ্ছে পাকা ফলের ঋতু। এই অটামকালে কি হচ্ছে, ফ্রুটস বিকাম রাইপ অ্যান্ড জুইসি, এই সময় ফলগুলো পেকে যায় এবং হচ্ছে রসালো হয়ে যায় ইংল্যান্ডে। তোমাদের মনে রাখতে হবে যে অটাম যে ঋতুটা সেটা কিন্তু হচ্ছে দ্য সিজন অটাম বিটুইন হচ্ছে সামার এবং উইন্টার, অর্থাৎ সামার তারপরে আসে অটাম, তারপরে আসে উইন্টার, ঠিক আছে, এইভাবে করে আসে। তো সামার এবং উইন্টারের মাঝে রয়েছে কিন্তু এই অটাম যে ঋতুটা। তো নেক্সট লাইন কি বলছে দেখো, তুমি তাহলে হলো যে অটামকে বলছে তুমি হচ্ছে কুয়াশা এবং পাকা ফলের ঋতু। আরও বলছে দেখো, কি বলছে, তুমি হচ্ছে দেখো ক্লোজ বোজম ফ্রেন্ড অফ দ্য ম্যাচিউরিং সান। আবারও বলছে দেখো, কি বলছে যে ক্লোজ বোজম ফ্রেন্ড অফ ম্যাচিউরিং সান, যে তুমি হলে পরিণত সূর্যের একদম ঘনিষ্ঠ বন্ধু, খুবই কাছের একটা বন্ধু, অন্তরঙ্গ একটা বন্ধু। ক্লোজ বোজম ফ্রেন্ড মানে হচ্ছে ইন্টিমেট ফ্রেন্ড বা ঘনিষ্ঠ বন্ধু, অত্যন্ত যেটা কাছের, একদম ডিয়ারেস্ট ফ্রেন্ড বলতে পারো, ঠিক আছে, জিগরি দোস্ত বলতে পারো, ঠিক আছে। ক্লোজ বোজম ফ্রেন্ড কার, ম্যাচিউরিং সান, অর্থাৎ পরিণত সূর্যের তুমি ঘনিষ্ঠ বন্ধু, অত্যন্ত কাছের বন্ধু। কে ঘনিষ্ঠ তাহলে বন্ধু? অটাম। তাহলে অটাম এবং সানের মধ্যে কিন্তু বন্ধুত্বটা খুবই গভীর একটা বন্ধুত্ব। তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে অটামকে কিন্তু মনে রাখবে, সান হচ্ছে তোমার মেল এবং অটাম হচ্ছে সেই দিক থেকে আমরা পৃথিবী যদি দেখি, আমরা পৃথিবীটা হচ্ছে তোমার ফিমেল, ঠিক আছে। এই দুটোর মিলনে হচ্ছে এই যে ফসল, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন রকম ফল ফুল যা কিছু হচ্ছে, এগুলো কিন্তু ওদের মিলনের ফলে
হচ্ছে, দুটো আলাদা কিন্তু আমরা জেন্ডার বলতে পারি, সেই ক্ষেত্রে তুলনা করতে পারি। তো যাই হোক, এখানে কি বলছে দেখো, ক্লোজ ব্রোজন ফ্রেন্ড অফ দ্য ম্যাচুরিং সান। ক্লোজ ফ্রেন্ড হচ্ছে ইন্টিমেট ফ্রেন্ড বা ঘনিষ্ঠ বন্ধু। এখানে দ্য সান ইজ দ্য ক্লোজ ফ্রেন্ড অফ অটাম, যে সূর্য হচ্ছে অটামের ঘনিষ্ঠ বন্ধু। কারণটা কেন হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু দেখো, যে ইট হেল্পস দ্য ফ্রুট অ্যান্ড ক্রপস টু রাইপেন, যে সূর্যটা কিন্তু কী হচ্ছে, যে ফলগুলোকে এবং শস্যগুলোকে পাকতে এবং পরিণত এবং পাকতে সাহায্য করছে। এই অটাম কিন্তু পারবে না সূর্যের সাহায্য ছাড়া, সূর্যের সহযোগিতা ছাড়া কিন্তু সে কিন্তু এই ফলগুলোকে বা শস্যগুলোতে পাকাতে পারবে না। এই জন্য এই সানকে বলা হচ্ছে যে অটামের সবথেকে ঘনিষ্ঠ বন্ধু। আরেকটা জিনিস খেয়াল করো, এখানে দেখো ম্যাচিউরিং সান দেওয়া আছে। ম্যাচিউরিং মানে পরিণত, ঠিক আছে। তো এই সানকে এখানে ম্যাচিউরিং কেন বলা হয়েছে, দুটো কারণ আমরা বলতে পারি। যে সানের হচ্ছে কী হয়, সানস রোল ইন রাইপেনিং ইন দ্য ফ্রুটস অ্যান্ড ক্রপস ইন অটাম, যে অটামের হচ্ছে ফল এবং যে শস্যগুলোকে এগুলোকে পরিণত করছে, ম্যাচিউর করছে, তারপরে সেগুলো পাকতে সাহায্য করছে। এই কারণে আমরা সানটাকে ম্যাচিউরিং বলতে পারি, যেহেতু ওরা পরিণত করতে সাহায্য করে, ম্যাচিউর করতে সাহায্য করছে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে দেখো, আমরা ইয়াংকালে, প্রত্যেকটা মানুষ ইয়াংকালে কীরকম থাকে, তাদের তেজ অনেক বেশি চঞ্চল, তাদের মধ্যে এনার্জি অনেক বেশি পাওয়ার থাকে, তাই তো। আবার বার্ধক্য বা ম্যাচিওর হলে কি হয়, সেই যে পাওয়ারগুলো, সেই এনার্জিটা কিন্তু ধীরে ধীরে কমে যায়। ঠিক তেমনি যেটা বললাম যে প্রথমে কিন্তু সামার ছিল, ঋতুটা কী ছিল, সামার, তারপরে হচ্ছে তোমার অটাম, তারপরে হচ্ছে উইন্টার আসে। তো সামারে কী হয়, সূর্যের রশ্মিটা যে খুবই তেজ কী হয়, খুবই রোদ কিরম আলোটা যে খুব তীব্র দেয়, তাহলে এই অটামে এসে কিন্তু সেই যে কিন্তু এটা কমে যাচ্ছে। আর শীতকালে তো উইন্টারে এসে তো আর সূর্যকে থাকছেই না। তো সেই কারণে আমার দিক থেকে দেখো যে এই সানটা এখানে বলছে যে দ্য সান ওয়ান্স ভাইব্রেন্ট অ্যান্ড ইউথ ইন সামার, যে সূর্যটা গ্রীষ্মকালে প্রচণ্ড রোদ দিচ্ছিল, তীব্রতা ছিল, তার মধ্যে একটা এনার্জি ছিল, নাও সাইন্স লেস ইন অটাম, যেখানে অটামে এসে কিন্তু কম সেটা আলো দিচ্ছে, উত্তাপ দিচ্ছে, তাই তো। এই কারণটাকে ম্যাচিওর বলা হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে আমরা বার্ধক্যে পৌঁছানো গেলে আর তো ক্ষমতা থাকে না সেরকমভাবে, তাই না। তো এই যে সেইখানে যে এরপরে তো অটাম আসবে, অটামের পরে তো উইন্টার আসবে, তো দ্য ইয়ার প্রগ্রেস টুয়ার্ডস উইন্টার, যেটা বার্ধক্যে পৌঁছাচ্ছে সূর্যের আর তখন তেজ থাকবে না। তো এই কারণেও আমরা এই সানটাকে ম্যাচিউরিং সান বলতে পারি। আশা করি দুটো লাইন বোঝা গেল। এবার পরের লাইনে দেখো, নেক্সট কী হচ্ছে দেখো, কনস্পায়ারিং উইথ হিম হাউ টু লোড অ্যান্ড ব্লেস। এই দুটো লাইনকে একসাথে পড়ো এই জায়গাটুকু, তাহলে তোমাদের বুঝতে আরও ক্লিয়ার হবে। কনস্পায়ারিং উইথ হিম হাউ টু লোড অ্যান্ড ব্লেস উইথ দ্য ফ্রুট দ্য ভাইন্স, এইটুকু পড়ো আগে, ঠিক আছে। কি বলছে, কনস্পায়ারিং মিনস হচ্ছে ষড়যন্ত্র করা, কিন্তু এই জায়গায় তুমি ষড়যন্ত্র বলবে না, এখানে পজিটিভলিভাবে নেবে। এখানে বলতে পারো তুমি প্ল্যান বলতে পারো, কোঅপারেট করা বা ডিসকাস করা বলতে পারো। তো এই অটাম কী করছে, এই সূর্যের সঙ্গে কনস্পায়ারিং মানে হচ্ছে এখানে তো প্ল্যান করছে, ডিসকাস করছে। কি ডিসকাস করছে, হাউ টু লোড, কী করে, হাউ টু লোড মানে, সরি এখানে একটা জিনিস মনে রাখবে যে হিম মানে হচ্ছে তোমার সূর্যকে বোঝানো হয়েছে, হ্যাঁ। আর হাউ টু লোড মানে কি করে লোড করে দেওয়া যায়, ভরিয়ে তোলা যায়, অ্যান্ড ব্লেস এবং এটা দান করা যায়, প্রদান করা যায় বলতে পারো, বা আশীর্বাদ দেওয়া যায় কাকে, উইথ দ্য ফ্রুটস দ্য ভাইন্স মানে আঙ্গুর গাছগুলোকে, ভাইন্স মিন হচ্ছে আঙ্গুর গাছ, মনে রাখবে। তো অটাম এখানে সূর্যের সঙ্গে ডিসকাস করছে, আলোচনা করছে যে কিভাবে আঙ্গুর গাছগুলোকে ফলে একেবারে ভরিয়ে তোলা যায়। যে আঙ্গুর গাছগুলোকে দেখে পরের লাইনটা বলো, দ্যাট রাউন্ড দ্য থেচ ইভস রান, যে আঙ্গুর গাছগুলো খড়ের ছাউনি দিয়ে লতিয়ে লতিয়ে চলে গেছে যেগুলো, ঠিক আছে। এবার ডিটেলসে তোমাদেরকে বোঝাচ্ছি, দেখো কি বলছে, কনস্পায়ারিং মিনস হচ্ছে যেটা বললাম ষড়যন্ত্র নয়, এখানে প্ল্যান করা বা ডিসকাস করা, কোঅপারেট করা, সহযোগিতা করা। এখানে হিম বলতে যেটা বোঝানো হচ্ছে সানকে, এখানে সানকে পার্সোনিফিকেশন করা হয়েছে এবং সেটা মেল জেন্ডারের সঙ্গে, কারণ সূর্যের হচ্ছে অনেক বেশি তেজ, ঠিক আছে। এই কারণে মেলের সঙ্গে যেগুলো দেখবে অনেক বেশি পাওয়ারফুল সেগুলোকে মেল জেন্ডারের সঙ্গে তুলনা করা হয়, আর যেগুলো একদম নম্র শান্ত, যেমন চাঁদটা হচ্ছে মিষ্টি শান্ত, সেখানে তোমাকে ফিমেল জেন্ডারের সঙ্গে তুলনা করা হয়। তো কনস্পায়ারিং উইথ মি হাউ টু লোড অ্যান্ড ব্লেস মানে দান করা। এখানে অটাম কোঅপারেটস করছে, আলোচনা করছে বা সহযোগিতা করছে উইথ হার ফ্রেন্ড, তার ইন্টিমেট ফ্রেন্ডকে সানের সঙ্গে, টু মেক দ্য ভাইন্স হেভি উইথ আর লোড অফ ফ্রুটস, যে কী করে সেই আঙ্গুর গাছগুলোকে আঙ্গুর দিয়ে ভর্তি করে দেওয়া যায়, একদম লোড করে দেওয়া যায়।
এবং কি বলছে কোন আঙ্গুর গাছগুলোকে, উইথ দ্য ফ্রুট দ্য ভাইন্স, মানে আঙ্গুর গাছগুলোকে, যে আঙ্গুর গাছগুলো কি হচ্ছে রাউন্ড থেজ ইপস রান, যে আঙ্গুর গাছগুলো খড়ের চালের ছাউনি দিয়ে চলে গেছে লতিয়ে লতিয়ে। এখানে দ্য ফাইন্স দ্যাট রাউন্ড দ্য থেজ ইপস রান, মানে আঙ্গুর গাছগুলো যেগুলো খড়ের ছাউনির চারপাশে ছড়িয়ে রয়েছে বা চলে গেছে, রান মানে চলে গেছে যেগুলো আর কি। তো থ্যাচ মিনস হচ্ছে খড়ের ছাউনি, খড়ের ছাউনি বুঝো তোমরা, খড় দিয়ে যে মানে চাল ছাওয়াটা হয় সেটাকে খড়ের ছাউনি বলছে। ইপস মিনস হচ্ছে ঘরের ছাইজ, ঘরের ছাইজ কি গাইস, দেখো এইরকম যে আমাদের ঘরের ঘরটা হয় ধরে নাও, তো এই যে পার্টটা ধরো এই 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 পার্টটুকু, এই যে পার্টটুকু, সেই পার্টটাকে ছাইজ বলা হচ্ছে এখানে, এই যে বাড়তি অংশটুকু সেটাকে ছাইজ বলা হচ্ছে। তো কি হচ্ছে এই ঘরের ছাইজ, থে চিপস মানে ওভারহ্যাঙ্গিং এজ অফ দ্য রুফ মেড অফ স্ট্র, স্ট্র মানে খড় দিয়ে যে খড়গুলো ছাওয়া হয় সেটাকে বোঝানো হচ্ছে। আশা করি বোঝা গেল। তাহলে এখানে বলছে যে যে আঙ্গুর তারা প্ল্যান করছে এইখানে, অটাম হচ্ছে সূর্যের সঙ্গে প্ল্যান করছে যে কি করে যে আঙ্গুর গাছগুলো হচ্ছে ঘরের ছাউনির উপর দিয়ে লতিয়ে লতিয়ে চলে গেছে, সেই আঙ্গুর গাছগুলোকে কি করে আঙ্গুর ফলে ভরিয়ে তাকে লোড করে দেওয়া যায়, সেই প্ল্যানটা তারা করছে। পরের লাইন কি বলছে দেখো এখানে, আরও তারা প্ল্যান করছে যে কি করছে, টু বেন্ড উইথ অ্যাপল দ্য মোস্ট কটেজ ট্রিস, টু বেন্ড, বেন্ড মানে বাঁকিয়ে দিতে বলতে বা ঝুঁকিয়ে দিতে চাইছে, দ্য উইথ অ্যাপেলস মানে আপেল দিয়ে ঝুঁকিয়ে দিতে চাইছে কোন গাছগুলোকে, মোস্ট কটেজ ট্রিস, অর্থাৎ মোস্ট কটেজ মানে মোস্ট কভার্ড যে আপেল গাছগুলো রয়েছে, অর্থাৎ শ্যাওলা জমে গেছে যে আপেল গাছগুলো, অর্থাৎ অনেক পুরনো গাছগুলো, সেই আপেল গাছগুলোতেও কি করেছে অটাম এবং এই সূর্যর দুজন মিলে সহযোগিতা করে সেই গাছগুলোতে আপেলে এত আপেল ধরিয়ে সেই আপেলের গাছগুলোকে একদম ফলে একেবারে ভর্তি করে দিতে চাইছে। সেটা বলছে এখানে যে মোস্ট কভার্ড অ্যাপেল ট্রিজ আর বোর্ড ডাউন উইথ দেয়ার ওয়েট অফ ফ্রুটস, যে শ্যাওলা ঢাকা আপেল গাছগুলোকে ফলের ভারে নুইয়ে দেওয়া, তারা সেটাও কিন্তু প্ল্যান করছে, কনস্পায়ার করছে। বোঝা গেল গাইস। নেক্সট দেখো পরের লাইন কি বলছে, অ্যান্ড শুধু আপেল গাছগুলো নয়, আঙ্গুর গাছগুলো নয়, বলছে অ্যান্ড ফিল এবং ভর্তি করে দিচ্ছে অল ফ্রুট মানে সমস্ত ফল দিয়ে উইথ রাইপেন্স টু দ্য কোর, কি বলছে মানে এবং সমস্ত বাগানে যে সমস্ত গাছগুলো রয়েছে সমস্ত গাছগুলোকে তারা ফলে ভরে দিতে চাইছে, টু দ্য রাইপেন্স টু দ্য কোর, কী হচ্ছে উইথ রাইপেন্স মানে পাকিয়ে দেওয়া, টু দ্য কোর মানে একদম ভিতর পর্যন্ত, একদম শ্বাসের ভিতর পর্যন্ত, যেটা একদম শ্বাসটাকেও পাকিয়ে দিতে চাইছে, মানে সম্পূর্ণরূপে পাকিয়ে দিতে চেয়েছে আর কি, পাকাতে চেয়েছে। তো এটাই বলছে এখানে দেখো, টু দ্য কোর মিনস হচ্ছে টু দ্য সেন্টার, হিয়ার কমপ্লিটলি রাইপ মানে সম্পূর্ণভাবে পাকিয়ে দিতে চেয়েছে কারা, এই অটাম এবং হচ্ছে সূর্য দুজন মিলে আর কি। অটাম কনস্পায়ার্স উইথ দ্য সান টু রাইপেন অল ফ্রুটস ইন দ্য গার্ডেন রাইট আপ টু দেয়ার কার্নেলের শ্বাস, মানে তাদের শ্বাসটাকেও পাকিয়ে দিতেছে, মানে একেবারে উপরের দিকে শুধু কালারিং হয়ে যাবে পেকে যাবে তা নয়, ভিতরের শ্বাসটাও যদি পেকে যায়, তাহলে শ্বাস পেকে যায় মানে সম্পূর্ণভাবে পেকে যাওয়াটা। কারণ আম এই সময় সিজনে দেখতে পাচ্ছ শুধু আমের উপরের দিকে খোসাটা হলুদ হয়ে গেল না, ভিতরটা তো পাকতে হবে, সেই ভিতরটাকে সহ পাকিয়ে দিচ্ছে, এইরকম ব্যাপারটা। তারপরে বলছে দেখো এবার শুধু এই ফলগুলো পাকাচ্ছে, এবার সবজিগুলো যে আছে আদার যে শাক সবজিগুলো আছে সেগুলোকেও পাকাচ্ছে। এবার কীভাবে সেগুলোকে পরিণত করছে, কীভাবে করছে, টু সোয়েল দ্য গোড, এইটুকু দেখো, টু সোয়েল মানে ফুলিয়ে ফাঁপিয়ে তোলা, মানে অনেক বড় করে দেওয়া। দ্য গোড মিনস হচ্ছে যে লাউ বা জাতীয় গাছগুলো যেগুলো আর কি। টু সোয়েল দ্য গোড মানে হচ্ছে টু মেক দ্য গোড লার্জার অ্যান্ড লার্জার, মানে সেগুলোকে ফুলে ফেঁপিয়ে আরও বড় বড় করে তোলা, এইটা প্ল্যান করছে। নেক্সট কী বলছে দেখো, অ্যান্ড পাল্প দ্য হ্যাজেল সেলস উইথ এ সুইট কার্নেল, এই অংশটুকু একসাথে পড়ো তাহলে তোমাদের সুবিধা হয় বুঝতে। পাল্প দ্য হ্যাজেল সেলস উইথ এ সুইট কার্নেল, এবং পাল্প মিনস হচ্ছে পুষ্ট করে তোলা, মানে ফুলিয়ে ওঠা, আরও বাড়িয়ে তোলা। হ্যাজেল সেলস, হ্যাজেল মানে হচ্ছে এক ধরনের বাদাম, সেলস মানে হচ্ছে তার খোলক, মানে খোসাটা যেটা আর কি। উইথ এ সুইট কার্নেল, সুইট মানে মিষ্টি, কার্নেল মানে শ্বাস, যেটা কি হলো তাহলে দেখো যে বলছে এখানে টু পাল্প দ্য হ্যাজেল সেলস উইথ এ সুইট কার্নেল, এর মানে হচ্ছে টু ফিল দ্য সেল অফ দ্য হেজেল নাট উইথ এ সুইট কার্নেল, এর মানে এটা যদি বাংলাটা যদি বলো দেখো, এই যে হ্যাজেল বাদামের যে খোলের ভিতর যে মিষ্টি শ্বাস থাকে ভরে তোলা, মানে হ্যাজেল বাদামের ভিতরে যে শ্বাসটা খোসার ভিতরে যে শ্বাসটা আছে সেইটাকে মিষ্টি শ্বাসে ভরিয়ে তোলা, সেইটাও প্ল্যান করছে তারা। বোঝা গেল আশা করি। এবং এরপরের দিকে দেখো, টু সেট বার্ডিং মোর, টু সেট বার্ডিং মোর,
টু সেট বাডিং মোর মনে হচ্ছে বাড মানে হচ্ছে কুড়ি, মানে ফুলের কুড়ি, বাডিং মোর মানে আরও ফুলের কুড়ি ফোটানো, এই প্ল্যানটা করছে তারা। মেক দ্য ফ্লাওয়ার্স টু মেক ফ্লাওয়ার্স ব্লুম, মানে ফুল ফোটানোর জন্য আরও অনেক অনেক ফুলের কুড়ি তৈরি করা। আর কি করতে চাইছে তারা, অ্যান্ড স্টিল মোর বলছে শুধু অনেক তো ফুলের কুড়ি তৈরি করবে এবং স্টিল মোর মানে আরও প্রচুর পরিমাণে তারা বলছে ফুল তৈরি করবে, অ্যান্ড স্টিল মোর আরও। দেখো এই অংশটুকু এবার পড়ো যে লেটার ফ্লাওয়ার্স ফর দ্য বিস, হ্যাঁ লেটার ফ্লাওয়ার্স ফর দ্য বিস আনটিল দে থিঙ্ক ওয়ার্ম ডেজ উইল নেভার সি, এই দুটোকে একসাথে পড়ো এই জায়গাটুকু, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বলছে এখানে দেখো লেটার ফ্লাওয়ার ফর দ্য বিস, বিস মানে তো মৌমাছি, লেটার ফ্লাওয়ার বলছে যেগুলো হচ্ছে ফ্লাওয়ার্স হুইচ ব্লুম ইন লেট ইন দ্য সিজন, অর্থাৎ ফুলগুলোকে তুমি সিজনের শেষের দিকে ফুটাও, আরও ফুল মানে গ্রীষ্মকালে তো যেটা সামারকালে ফুল ফুটেছে সেটা তো, এবং এই কি তো আরও ফুল ফোটাও, এই অটামেও তুমি আরও অনেকগুলো ফুল ফোটাও, কিসের জন্য, ফর দ্য বিস মানে মৌমাছিদের জন্য, যাতে করে এখানে ফর দ্য বিস মানে ফর দ্য সেক অফ দ্য বিস ইন অর্ডার টু প্রোভাইড দেম উইথ হানি ফর দ্য উইন্টার, মানে বলছে তুমি আরও ফুল ফোটাও মৌমাছিদের জন্য, যাতে করে তারা শীতকালের জন্য মধু সঞ্চয় করতে পারে, মধু জমা করতে পারে। আনটিল দে থিঙ্ক ওয়ার্ম ডেজ উইল নেভার শেষ, অর্থাৎ যতক্ষণ না তারা ভাবে যে এই গ্রীষ্মকালের দিনটা কখনোই শেষ হবে না, অর্থাৎ গ্রীষ্মকাল তো শেষ হয়ে গেছে, তুমি এই অটামকালে এসেও আরও অনেক অনেক ফুল ফোটাও, তারা ভাববে অর্থাৎ মৌমাছিরা ভাববে যে হয়তো গ্রীষ্মকালের দিন সামার ডেজ এখনও শেষই হয়নি, আর তারা কি করবে, অনেক অনেক মধু সংগ্রহ করবে, সেটাই বলছে এখানে। দে বলতে এখানে বিস কথা বলছে, ওয়ার্ম ডেজ মানে সামার। দ্য বিস থিং দ্যাট সামার ডেজ উইল নট এন্ড, যে মৌমাছিরা যখন আরও এরকম ফুল দেখতে পাবে, অনেক অনেক ফুল ফুটবে, মৌমাছিরা হয়তো ভাববে যে গ্রীষ্মকালের দিনটা শেষই হয়নি, গ্রীষ্মকালে হয়তো শেষই হবে না আর। দে আর আন্ডার ইমপ্রেশন, তারা হয়তো এই ভাবনা নিয়ে থাকবে দ্যাট ওয়ার্ম ডেজ ওয়েদার উইল কন্টিনিউ ফর গুড, যে তারা চলতে থাকবে, অ্যান্ড দ্যাট দে উইল হ্যাভ ফ্লাওয়ার্স মেকিং হানি, তারা যাতে করে বেশি করে মধু সংগ্রহ করতে পারে, সেই কারণে আরও ফুল তুমি ফোটাও। ফর সামার হ্যাজ ওভারব্রিম দেয়ার ক্লামি সেলস, বলছে তাদের একটা ভাবনা থাকবে, মৌমাছিদের একটা ভাবনা থাকবে, তারা হচ্ছে ভাববে যে এই রকম ভাবনায় থাকবে যে গ্রীষ্মকালটা হয়তো শেষ হয়নি, তারা গ্রীষ্মকালে হয়তো আরও এই সময় আরও মৌমাছিগুলো তারা মধু সংগ্রহ করবে, তো সেটা বলছে এখানে ওভারব্রিমড ফর সামার গ্রীষ্মকালে হ্যাজ ওভারব্রিমড মানে ফিল উইথ ওভারফ্লোয়িং, মানে উপচে পড়া, কি উপচে পড়বে, দেয়ার ক্লামি সেলস, ক্লামি মিনস হচ্ছে আঠালো বা চটচটে আর কি, ময়েস্ট অ্যান্ড স্টিকি। ক্লামি মানে থ্রু আউট দ্য সামার দ্য বিস কালেক্টেড আ গ্রেট অ্যামাউন্ট অফ হানি অ্যান্ড কনসিকুয়েন্টলি দ্য সেলস গেট ফ্লাডেড উইথ দ্য হানি। তো এখানে বলছে যে এই যে মৌমাছিগুলো তারা ভাববে যে গ্রীষ্মকাল হয়তো বা শেষ হবে না, তারা এই যে এতগুলো ফুল দেখতে পাচ্ছে, এখানে এসে তারা ভাববে যে এখনও মনে গ্রীষ্মকাল শেষ হয়নি, তারা কিন্তু এবার মধু সংগ্রহ করতেই থাকবে ফুল থেকে। এবার যখন প্রচুর পরিমাণে তারা মধু সংগ্রহ করবে, তাদের মৌচাকগুলো আছে, সেই মৌচাকগুলো কী হচ্ছে, মধুতে ভরে যাবে, আর এত ভরে যাবে যে আর একদম উপচে পড়বে, আর ধরবে না, টইটুম্বুর হয়ে যাবে একেবারে। তো সেটাই বলছে যে এত তুমি ফুল ফোটাও, যাতে করে মৌমাছির যে সেলগুলো রয়েছে, যে কোষ্ঠগুলো যে রয়েছে, কুঠিরগুলো আছে না, সেগুলো যাতে একদম উপচে পড়ে মধুতে। তো এইটা আলোচনা করছে তার হচ্ছে মানে অটাম হচ্ছে তার ওই যে ম্যাচুরিং সানের সাথে, কিন্তু সানের সাথে হচ্ছে তার কনস্পায়ার করছে, অর্থাৎ আলোচনা করছে। তো এই ছিল ফার্স্ট স্ট্যাঞ্জাটি, তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো থ্যাংক ইউ, এই পর্যন্তই আজকে।